কে আপুকে পটাতে হলে একটা ছেলের কি কি গুণ থাকতে হবে? কেউ কেউ এমনিতেই দেখবো যে ফিট খেয়ে গেছে। আপনার জীবনের রিয়েল লাইফে এরকম ট্রায়াঙ্গেল লাভ কখনো ফেস করেছেন? একজনের কথা বললে বাকিরা তখন কি বলবে? তখন তো আমার পিটাবে। মামা ভাইগনা দুজনে পছন্দ করতো। আমি কি টুকটাক পছন্দ করতাম আর কি। নাটকে তো আপনাদের ট্রায়াঙ্গেল লাভ দেখানো হচ্ছে, আপনার জীবনের রিয়েল লাইফে এরকম ট্রায়াঙ্গেল লাভ কখনো ফেস করেছেন? এরকম একটা প্রশ্ন করলা। এরকম হয়েছে, হ্যাঁ। মামা ভাইগনা দুজনে পছন্দ করতো। তারপর মামা এবং ভাগ্নাকে আপনি কি বলেছিলেন? দুটাকে রিজেক্ট করে দিয়েছি। Emotional, damn it! এরপরে আর কাউকে কিছু বলেননি, বা তারা কি আরো পিছনে ঘুরেছিল নাকি শেষ? না, ভালো তো বাসতো, তো ভালোবাসলে মানুষ তো ভুলতে পারে না, হয়তো বা এখনো আমাকে ভুলতে পারেনি। আমি টুকটাক পছন্দ করতাম আর কি। আপনার কি মনে একটু কষ্ট হয় না যে এই যে দুজন মানুষকে আপনি রিজেক্ট করে দিলেন? কষ্ট কেন হবে? যদি মানে ভালোবাসতাম ওভাবে তখন হয়তো কষ্ট লাগতো, ওভাবে তো ভালোবাসিনি। আপনি যদি একদিনের জন্য ভূত হয়ে যান, সবার আগে কি করবেন? এটা ভাবার বিষয়। ভূত হয়ে গেলে ভয় দেখাবো সবার আগে। কেন, কারো ঘাড় মটকাবেন না? ওই তো ভয় তো, কেউ কেউ এমনিতেই দেখবো যে ফিট খেয়ে গেছে। আপনি তো বলেছিলেন লুকস দিয়ে আপনাকে পটানো যাবে না, তাহলে কে আপুকে পটাতে হলে একটা ছেলের কি কি গুণ থাকতে হবে? হঠাৎ হলে কি করে থাকতে হবে? আহ, ভাই এত ঘটা করে তো আর চিন্তা করিনি, তখন বলার জন্য ওইভাবে বলেছি। বাট আসলে মানুষকে মানে আমাকে পটানোর কি আছে? কাউকে যদি কখনো ভালো লেগেছে সেটা তো এইভাবেই ভালো লেগে যাবে, ওটার জন্য স্পেশাল ভাবে যে তার কিছু করতে হবে এরকম কিছু না। মনের যদি মিল হয়ে যায়, আর যদি ভাগ্যে থাকে সেই মানুষটা, তখন এমনিতেই হয়ে যাবে, সে 100-100 হয়ে যাবে ব্যাপারটা। আপনার এমন কোনো অভ্যাস আছে যেটা সহ মানে আপনার কো অ্যাক্টর যারা আছে খুব মজার মনে করে? আমি অনেক অতিরিক্ত কথা বলি মনে হয়, আর আমি অনেক দুষ্টু। হ্যাঁ, মানে অনেক ফ্রেন্ডলি, এটা হয়তো পছন্দ করে। আপনি যদি টাইম ট্রাভেল করতে পারেন তাহলে সবার আগে কোন কাজটা করবেন? একদম শৈশবে ফিরে যাব। সত্যি, আমি আমার শৈশবটাকে খুব 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 মিস করি। শৈশবের কোন কাজটাকে বেশি মিস করেন? এভরিথিং। আমি অনেক ওই সময় স্কুলে ছুটির ঘন্টা, একটা ঘন্টা থাকতো যে ছুটির ঘন্টা, টিফিনের একটা ঘন্টা। এই ঘন্টার যখন আওয়াজটা শুনতাম, এক দৌড়ে মাঠে চলে যেতাম, ওখানে আমার ফ্রেন্ডদের সাথে খেলাধুলা করতাম। টিফিনে যে খেতে হবে ওইটা থেকে বড় কথা হচ্ছে সবাই মিলে আমরা বিভিন্ন ধরনের ওই যে কানামাছি খেলতাম। অনেকে ওই সময়ের কথা আর কি, যদিও অনেক আগের কথা না যেভাবে বলছি। বাট হ্যাঁ, আমি আসলে নাইনটিসের কিড, সো ওই জায়গা থেকে আমার মনে হয় যে এই জিনিসগুলো এখনকার জেনারেশন হয়তো বা একটু মিস করে, বাট ওইটা খুব বেস্ট ছিল। কেয়া আপুর কোন স্বপ্নটা এখনো পূরণ হয় নাই? এরকম কোনো স্বপ্ন দেখি না যেটা পূরণ হবে না। স্বপ্ন অনেক বাস্তবধর্মী দেখি, যেটা পসিবল, এবং আমার চাহিদা খুবই সীমিত। এবং আহ, ওই চাহিদার মধ্যেই আসলে আমার সব স্বপ্ন, আমার সব চিন্তা ভাবনা, ভালোবাসা, ধারণা। তো এই জন্য আসলে ওরকম কিছু নাই যে পূরণ হওয়ার মতো। হয়েছে মোটামুটি যা চিন্তা করেছি। শেষ একটা কোশ্চেন করবো আপু, এমন একজন কো অ্যাক্টরের নাম বলবেন যে মুহূর্তেই আপনার মুখে হাসি ফোটাতে পারে? একজনের কথা বললে বাকিরা তখন কি বলবে? তখন তো আমার পিটাবে। একজনের কথা বলার পর বাকি জনের মাইর খেতে হবে। সবাই খুব সুন্দরভাবেই কথা বলে, সবাইকে আমি খুব পছন্দ করি, এবং সবাই ভালো আমার জন্য।